মমতা ব্যানার্জির দ্বিচারিতা, হিপোক্রেসি। শি ইজ অ্যান হিপোক্রিট। উনি যেটা বলেন সেটা উনি করেন না, উনি যেটা করেন সেটা উনি বলেন। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত ইন্ডি জোটের যে অ্যালায়েন্স ইকুয়েশন সেটা করে নেওয়ার কথা উনি বলেছিলেন, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে। যেটা উনি করলেন সেটা মানে লজ্জার। উনি বললেন উনি কোন রকম জোট পশ্চিমবঙ্গে করবেন না, কিন্তু উনি ইন্ডি জোটের সাথে আছেন। এই কেমন থাকা? ইন্ডি জোটের সাথে রয়েছেন, পশ্চিমবঙ্গে কিছু করবেন না, তো পশ্চিমবঙ্গের বাইরে আপনার এক্সিস্টেন্স কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর তো কোথাও তৃণমূল নেই, তো কোথায় করবেন অ্যালায়েন্স? এই হিপোক্রেসি, এই দ্বিচারিতা, এই চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। আমরা চাই ওনারা করুন, সমস্ত শক্তি লাগিয়ে মোদিজির সামনে লড়াই করুন, দেখি আপনাদের কত দম। যার কোনো রেলেভেন্সি নেই, যাদের আমরা কোনো ইম্পর্টেন্সই দিই না, আমরা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ কোনো ইম্পর্টেন্স দেয় না। তারা থাকলো না থাকলো, জোট করলো না করলো, আমরা তো বলছি জোট করুন, করে একবারের মতো, একবারের জন্য ভারতবর্ষের মানুষকে একটু দেখান আপনাদের কত শক্তি। আমরাও তো দেখি, আমরা তো দেখতে চাই, কিন্তু আপনারা যে কোথাও নেই, বললাম না সুনামির মতো উড়ে যাবেন, উড়ে যাবেন, অপেক্ষা করুন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, এদিকে চাকরি প্রার্থী যারা আছেন বঞ্চিত তারা রাস্তায় বসে আছে, কি বলবেন? 1,95,000 কোটি টাকার যে চুরি হয়েছে, ক্যাগ রিপোর্টে যার হিসেব দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাংলার মানুষকে তার জবাবটা দিন। চুরিটা কে করেছে? মমতা ব্যানার্জি আপনি করেছেন, আপনার সরকার করেছে, না তো কে করেছে? টাকাটা তো আপনার পৈতৃক সম্পত্তি নয়, টাকাটা তো আমার আপনার বাংলার সাধারণ মানুষের করের টাকা। মোদিজি পাঠিয়েছেন গরিব মানুষের জন্য। সব থেকে বেশি চুরি হয়েছে আবাস, শিক্ষা, খাদ্য। সুতরাং জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রী। এই যে বলছেন না টাকাগুলো দিতে হবে গরিব মানুষকে, যে টাকাটা চুরি করেছেন সেই টাকা থেকে গরিব মানুষকে দিন। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। লোকসভা নির্বাচনে ইভিএম এও কারচুপি হতে পারে এমনও বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। আদালত তো আছে। 2021-এ যখন জিতে সরকার করেন আর ভারতীয় জনতা পার্টি হেরে যায়, তখন তো বললেন না যে ইভিএম এ জালিয়াতি হয়েছে। জিতলে পরে বিজেপি জিতলে পরে জালিয়াতি, আর তৃণমূল জিতলে পরে সবকিছু ঠিক আছে, তাই তো? কত নাটক করবেন, কত মিথ্যে কথা বলবেন? আমরা কি গাধা? আমরা কি মানে আমরা কি 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 ভাবেন আমাদেরকে, বাংলার মানুষকে? মলয় ঘটক বিজেপি বিরুদ্ধে কোনো কথা বলে না, গতকালই মমতা ব্যানার্জি বলেছেন, এবং গৌরব বিশ্বাসকে আবারও পশ্চিম বর্ধমানের দায়িত্ব দিয়েছেন নির্বাচনে, কি বলবেন? তারা কাকে দায়িত্ব দিচ্ছে, তারা কাকে নামাচ্ছে, তারা কাকে তুলছে, আমরা লিস্ট ইন্টারেস্টেড। আস্তে আস্তে মলয় ঘটক বাবুকে 10-11 বার ডেকেছি ইডি, উনি যাননি। আমরা এটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে। তারপর উনি কার বিষয়ে কি কথা বলেন না কথা বলেন, আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে। ওনাদের নেতা মন্ত্রী কি কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। বিজেপির সঙ্গে যোগাযোগ আছে মলয় ঘটক, এরকম একটা কথা উনি সূত্রমাফিক জানা গেছে। সেটার বিষয়ে কি আমি কমেন্ট করব? মুখ্যমন্ত্রী কার সাথে কি যোগাযোগ রাখছেন, তার মন্ত্রীরা কার সাথে কি যোগাযোগ রাখছেন, কি করছে, সেটা আমার জানার দরকার নেই। আমার একটাই জিনিস জানার, যে শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল কোথায় লুকিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি? কোথায় লুকিয়ে রেখেছেন? আপনি লুকিয়ে রেখেছেন, আপনার পুলিশ লুকিয়ে রেখেছে। কারণ শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর এই ধরনের ক্রিমিনাল তারা আজকে রাজ্যকে চালায়। তাই জন্য প্রতিদিন বুড়ো থেকে ছোট সবাই আজকে বোম ব্লাস্ট, খুন খারাপি। মালদাতে একটা ছোট্ট 10 বছরের মেয়েকে গলা কেটে দিল, আর তারপরে মা মাটি মানুষের সরকারের কথা বলেন। ছি 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 ছি, একটা ক্লাস 5 এর পরে একটা সেন্ট জেভিয়ার্সের ব্রাইট স্টুডেন্ট, তার গলা কেটে দেওয়া হলো। আমরা ইন্টারেস্টেড নই কে কার সাথে কথা বলছে, কে কার সাথে এ করছে। আমরা শুধু ইন্টারেস্টেড
যে এই মমতা ব্যানার্জি আর তার টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে, তা না হলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে, আরোই শেষ হয়ে যাবে। শত্রুঘ্ন সিনহাকে আবার টিকিট দেওয়ার কথা বিজেপি মানে কি ফল করবে আসানসোলে আগামী লোকসভায়? আমি যখন শত্রুঘ্ন সিনহার সাথে লড়েছিলাম 3 লাখ ভোটে হেরেছিলাম। এখন আপনাদের কথা দিচ্ছি, যে দাঁড়াবে আসানসোল থেকে সে 3 লাখ প্লাস ভোটে জিতবে। কারণ এক তো হচ্ছে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রী, এই মমতা ব্যানার্জি তার প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি, তিনি ক্রিমিনালদের প্রশ্রয় দেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই শত্রুঘ্ন সিনহা লাস্ট 1.5 বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেনি, তাকে পাওয়া যায় না, তাকে ভবানী ভবনে খোঁজ দিতে বল, নিরুদ্দেশ উনি। এবং পার্লামেন্টে উনি আসানসোল নিয়ে কটা প্রশ্ন করেছেন, কটা প্রজেক্ট উনি এনেছেন আসানসোলের মানুষের জন্য বলতে পারেন? আসানসোলের মানুষ সব দেখছে। -3 লাখ হয়েছিল, এখন +3 লাখ। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকানো গেল না, আজকেও বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্দরে, এবং সেটা নিয়ে উত্তাল হয়েছে জেলা। বীরভূম কেন, প্রতিটা জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ এদের তো আর দেশের সেবা করা, মানুষের সেবা করার তো আর আইডিওলজি নয়। এদের হচ্ছে তুই এই সিন্ডিকেট চালাবি, আমি এই সিন্ডিকেট, তোর অতটা তোলাবাজি, আমার এতটা কাটমানি, সমস্তই হচ্ছে হিসেব। সেরকম বীরভূমও যা, আসানসোল হতা, কুচবিহার হতা, আর 24 পরগনা হতা। প্রায় 1000 কোটি টাকা গতকাল কেন্দ্রীয় সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যকে, তারপরেও ধন্যায় মমতা ব্যানার্জি। আর যদি এই 13 বছর মানুষের জন্য কাজ করতেন, আর যদি আয়ুষ্মান ভারতটা গরিব মানুষকে দিতেন, আর যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষগুলো পেত আর তৃণমূলের নেতা মন্ত্রীগুলো পেত না, আর যদি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল জীবন মিশনের মোদিজির তার জন্য 5,000-15,000 টাকা করে চাইতেন না, আর যদি দুর্নীতিগুলো করতেন না, তাহলে এই দিনটা দেখতে হতো না, ঠিক আছে না, ধর্নায় বসতে হতো না। এখন এই নাটক বহু পুরনো। আপনার এই নাটক আমরা বুঝে গেছি। 21-এর আগে পা ভাঙে আর 24-এর আগে মাথায় চোট লাগে, এই নাটক আর খাচ্ছে না লোক। এবার নতুন কিছু ভাবুন মমতা ব্যানার্জি, নতুন রকমের কিছু ভাবুন, ইনোভেশন করুন। কারণ এটার বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যা অত্যাচার করেছেন আর করে চলেছেন, আর মিথ্যে কথা বলেন সকাল থেকে রাত অব্দি, মিথ্যে কথা। ইউ আর আ প্যাথোলজিক্যাল লায়ার মমতা ব্যানার্জি, ইউ আর আ লায়ার। বলছি যে ভারতের শুধুমাত্র ন্যায় হচ্ছে আদানির জন্য, আর অন্যায়। তাই জন্যই তো কংগ্রেস শাসিত যে বিভিন্ন রাজ্য রয়েছে সেখানে তো আদানিকে দিয়ে তাকে বিজনেস আনতে বলার কথা বলা হচ্ছে, তাই তো? কে রাহুল গান্ধী, কে পাপ্পু? এত তো কিলোমিটার পর কিলোমিটার ছুটে এসেও তো 0 রেজাল্ট, তারপরে আবার ন্যায় যাত্রা শুরু করেছে, তার কি কোনো রেলেভেন্স আছে? আজকে ইতিহাসকে ভুলিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর দিদা ঠাকুমা, রাহুল গান্ধীর মানে গ্রেট গ্র্যান্ডফাদার। আজকে দেশকে যদি পিছিয়ে নিয়ে গেছেন সে হচ্ছে এই কংগ্রেস। আজকে কি রেলেভেন্স এই ধরনের নাটকগুলো করার? এই তো দেখতে পাচ্ছি ইন্ডিজোট করছেন, মমতা ব্যানার্জির বিরাট সুনাম করছেন, আর মমতা ব্যানার্জি তার দুষ্কৃতিকে দিয়ে আপনার উপর অ্যাটাক করাচ্ছে। আজকে কংগ্রেসের যেসব কর্মীগুলো তাদেরকে যে খুন করলো এই তৃণমূল, তাদের কাছে মুখ দেখাতে পারবেন রাহুল গান্ধী? এই বড় বড় কথাগুলো বলেন, আপনাদের কোনো নীতি ইডিওলজি আছে? সব আছে সুবিধাবাদী। উত্তরবঙ্গে কি ভাগ বসাতে পারবে বিজেপির লোকসভা ভোটগুলোতে এই যাত্রা, রাহুল গান্ধীর এই যাত্রা? রাহুল গান্ধীর যাত্রা করুন, ম্যারাথন করুন, লং জাম্প, হাই জাম্প, যা কিছু করতে পারেন। কোন রকমই বিজেপির যে সিট, সেই সিট থেকেও বেশি সিট এবার আমরা পাবো। আপনাদের বারবার বলেছি 35টা সিট আমাদের লক্ষ্য। আমরা কথা দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীকে, আমরা সেটা করে দেখাবো। উত্তরবঙ্গ তিনি এতদিন ধরে ঘুরলেন, এখন বিহারের দিকে কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। কারণ যখন টাইম ছিল তখন এই কংগ্রেস সরকার দেখিয়েছে যে প্রতি মাসে একটা করে স্ক্যাম, 2G স্ক্যাম, 3G স্ক্যাম, ওই দুর্নীতি সেই দুর্নীতি। যখন আপনি সরকারে ছিলেন তখন তো ভারতবর্ষের মানুষের জন্য এগুলো ভাবেননি। এখন যখন সরকারে নেই, এখন দেখাতে চাইছেন যে আপনি কত সৎ, আপনি কত দেশের জন্য কাজ করতে চান। ইয়োর টাইম ইজ আউট রাহুল গান্ধী। সবুজ সকাল সোনালি বিকেল, চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়।